বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কোন সময় মিলন করলে ছেলে বাচ্চা হয়, কোন সময় মিলন করলে মেয়ে বাচ্চা হয়? আল্লাহর সৃজন জগতের এই নারী পুরুষের দুটি আলাদা আলাদা জগৎ। একটি হলো দিনের জগৎ পুরুষ সত্ত্ব, আর একটি হলো রাতের জগৎ নারী সত্ত্ব। এই দুজনের কামনা বাসনা দুটি সময় আলাদা আলাদা ভাগে বিভক্ত করা হয়েছে, যার কারণে এই নারী পুরুষ জন্ম নেয়। পুরুষের যখন শরীরের কামনা বাসনা অর্থাৎ সায়েন্সের মতে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি থাকে, নারীর তখন কামনা বাসনা বা টেস্টোস্টেরন হরমোন কম থাকে। আমি একটা উদাহরণ দেই, সেটা হলো ধরেন সন্ধ্যার থেকে রাত 12টা পর্যন্ত এই পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন বা শারীরিক কামনা বাসনা পুরুষের কম থাকে, নারীর এই সময়টা বেশি থাকে। এই সময় যদি এই নারী পুরুষ মিলিত হয় তাহলে তাদের ম্যাক্সিমামই ছেলে বাচ্চা হবে। এই কারণে পুরুষের যখন কম থাকে নারীর বেশি থাকে, অর্থাৎ নারীর তখন তাপমাত্রা বেশি, আর পুরুষ থেকে যে বীর্যটা বের হয়, যে শুক্রকীটে পুরুষ বাচ্চা হয়, সেই শুক্রাণুটা অতি দ্রুত বেগে চলতে পারে এবং অল্প সময় সে জরায়ুতে টিকে থাকতে পারে। আর ওই তাপমাত্রার বেশি কারণে ওই পুরুষের থেকে যে বীর্যটা নারীর গর্ভে যায়, তখন ওইটা ডিম্বাণু অতি সহজেই গ্রহণ করতে পারে বা ডিম্বাণুতেও ঢুকে যায়। ওই সময়টা ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। রাত 12টার পর থেকে সকাল 5টা বা 6টা পর্যন্ত যে লেভেলটা থাকে, এই লেভেলটা পুরুষের বেশি থাকে, নারীর কম থাকে। নারীর তাপমাত্রা তখন খুবই কম। এই সময় যদি সেই নারী পুরুষ মিলিত হয় তাহলে সেই পুরুষ থেকে যে শুক্রাণুটা যাবে, সেই শুক্রাণুটা নারী গর্ভে বেঁচে থাকতে হলে অনেক সময় বেঁচে থাকতে হবে। নারীর তাপমাত্রা কম, পুরুষ শুক্রকীট যেটা সেটা ছোট এবং অল্প সময় বেঁচে থাকে, ও আগেই ওখানে মরে যাবে। তাহলে যে সময় নারীর তাপমাত্রা কম, সায়েন্সের মতে যে শুক্রাণুটা দীর্ঘক্ষণ জরায়ুতে বেঁচে থাকে সেটা হলো মেয়ে শুক্রাণু। ও আকারে একটু বড় হয় এবং অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। তাই ওই সময়টা ম্যাক্সিমামই মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনারা বাস্তব জীবনে উপলব্ধি করেন কে কোন সময় মিলিত হয়েছেন বা ছেলে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা হয়েছে। তবে আমি আমার আত্মতথ্যে এবং আত্মচেতনা থেকে এটুকু জানতে পারছি।